সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা এখন থেকে যখন মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন, হয়তো বা অনেকেই প্ল্যানিং করে রেখেছেন যে আগে তো সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আমরা বিভিন্ন দেশে ঘুরতে যেতে পারিনি, তো এখন যেহেতু আমরা মাল্টিপল এন্ট্রি ভিসা পাবো, সেক্ষেত্রে আমরা হয়তো বা থাইল্যান্ড, সিঙ্গাপুর বা এইসব কান্ট্রিগুলোতে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করব। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আগেও বলেছি যে আপনারা ট্রাভেল এজেন্সি বা অন্য কোনো থার্ড পার্টির কাছে না গিয়ে আপনারা নিজেদের ভিসার জন্য আবেদন করবেন। মালয়েশিয়া থেকে অথবা পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনারা ভিসাগুলোর জন্য আবেদন করতে পারেন খুব সহজেই, কারণ এম্বাসিগুলোও চায় যে আপনারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে না গিয়ে নিজেদের ভিসা আপনারা নিজেরাই আবেদন করুন। আর মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসা বা সিঙ্গাপুরের ভিসা, ইন্দোনেশিয়ার ভিসা, ব্রুনাইয়ের ভিসা, এইসব ভিসাগুলো পাওয়াটা একেবারে ইজি প্রসেস যদি আপনারা সঠিকভাবে সঠিক ডকুমেন্টস দিয়ে আবেদন সাবমিট করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে থাইল্যান্ডের ভিসা কিভাবে আবেদন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং ভিডিওতে আপনারা সরাসরি দেখতে পারবেন কিভাবে আপনারা অনলাইনে আপনাদের থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন সাবমিট করে ই ভিসা নিয়ে নেবেন। কিভাবে থাইল্যান্ডের ভিসা আবেদন করবেন সেটা বলার আগে বা দেখানোর আগে আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি। মালয়েশিয়াতে থাইল্যান্ডের এম্বাসি আছে 3টি, এবং 3টির লোকেশন হচ্ছে পেনাংয়ে, কুয়ালালামপুরে, আরেকটি হচ্ছে কোতাবারুতে। তো আপনারা যারা কুয়ালালামপুরের আশেপাশে আছেন তারা কুয়ালালামপুরের যে থাই এম্বাসি সেটি সিলেক্ট করবেন আবেদন করার সময়। যারা পেনাংয়ের আশেপাশে আছেন তারা পেনাংয়ের যেই থাই এম্বাসি সেটি সিলেক্ট করবেন, আর যারা কোতাবারুর আশেপাশে আছেন তাহলে তারা কোতাবারুর যেই এম্বাসি অফিস সেটা আপনারা সিলেক্ট করবেন। তো চলুন সবাইকে আমি দেখিয়ে দেই কিভাবে আপনারা থাইল্যান্ডের ভিসার জন্য অনলাইনে নিজে আবেদন সাবমিট করবেন। তারপরেও যদি আপনারা দেখার পরেও যদি না বুঝেন, সেক্ষেত্রে আপনারা কমেন্টে অথবা আমাকে মেসেজে জানাইতে পারেন যে কি সমস্যা হচ্ছে বা কী কারণে আপনাদের ভিসা সাবমিট হচ্ছে না, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করতে পারবো। থাইল্যান্ডের ভিসা আবেদনের জন্য সর্বপ্রথম আপনারা রয়্যাল থাই এম্বাসি কুয়ালালামপুরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনারা যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা সেখানে দেখতে পাবেন। উপরে আপনারা দেখতে পাচ্ছেন কনসুলার ভিসা। কনসুলার ভিসা অপশান থেকে আপনারা ভিসা টাইপস, ফিস অ্যান্ড রিকোয়ারমেন্টস অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিসার যে ফিগুলো সেগুলো দেওয়া আছে। ট্যুরিস্ট ভিসার জন্য এখানে 160 রিঙ্গিট সিঙ্গেল এন্ট্রি ভিসা, অথবা 800 রিঙ্গিট হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য। এখানে যে ফি দেওয়া আছে সেই অনুযায়ী আপনাদেরকে ফি দিতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে, অনলাইন পেমেন্ট। আর এখানে একটি ওয়েবসাইট আছে যেটাতে ক্লিক করে আপনি ভিসার কার্যক্রম অর্থাৎ যে সাবমিশন কার্যক্রম সেটি শুরু করবেন। তো সেটি আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। নিচের দিকে যদি আমরা আসি, তো বন্ধুরা এখানে হচ্ছে আপনারা কি ডকুমেন্টস রেডি রাখবেন ভিসা সাবমিশনের জন্য, অর্থাৎ কি ডকুমেন্টস আপনাদের লাগবে সেগুলো। অবশ্যই আপনাদের পাসপোর্ট লাগবে, পাসপোর্টের PDF কপি আপনারা কম্পিউটারে সেভ করে রাখবেন। এরপর হচ্ছে আপনাদের ছবি লাগবে, এক কপি ছবি লাগবে আপনাদের। আর ভিসার কপি লাগবে অবশ্যই, মালয়েশিয়ার যে বৈধ ভিসা আছে সেটির কপি লাগবে। এরপর হচ্ছে আপনাদের এয়ার টিকিট, বিমানের টিকিট, অথবা বাসে করে যদি যাতায়াত করেন, ট্রেনে করে যদি যাতায়াত করেন সেগুলোর অগ্রিম টিকিট বুকিং করা, এবং যেই বাস বা ট্রেনের টিকিটের যে ফি সেটা আপনারা পে করেছেন ওইটা রিসিট সহ আপনারা PDF করে রেডি রাখবেন। এরপর হচ্ছে প্রুফ অফ অ্যাকোমোডেশন ইন থাইল্যান্ড, অর্থাৎ হোটেল বুকিং। হোটেল বুকিংটাও আপনারা যেই ডেটে যাবেন, যে কয়দিনের জন্য আপনারা যাবেন, বুকিং করে রিসিট সহ অর্থাৎ পেমেন্ট রিসিট সহ আপনারা PDF করে সেটি সেভ রাখবেন। এরপরে হচ্ছে যে প্রুফ অফ অ্যাকোমোডেশন গেল। এরপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল এভিডেন্স। ফাইন্যান্সিয়াল এভিডেন্স হিসেবে আপনাদের যে স্যালারি অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মালয়েশিয়ান রিঙ্গিটে 2800 রিঙ্গিটের মতো আপনারা জমা রেখে একটা স্টেটমেন্ট নেবেন ব্যাঙ্ক থেকে, যেখানে ব্যাংকের সিল এবং সাইন থাকবে। সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটি আপনারা PDF করে নেবেন ব্যাঙ্ক থেকে নেওয়ার পরে, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল ডকুমেন্টস। 6টি ডকুমেন্টস আপনাদের লাগবে: পাসপোর্ট, ফটো, এরপর হচ্ছে ভিসা, এরপর হচ্ছে এয়ার টিকিট অথবা বাসের টিকিট, ট্রেনের টিকিট, এরপর হচ্ছে যে হোটেল বুকিং, এরপরে হচ্ছে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট। এই 6টা ডকুমেন্টস রেডি করলেই আপনাদের হয়ে যাবে, আপনারা থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর এই 6টা ডকুমেন্টসের পাসপোর্ট তো আছেই, ভিসা তো আছেই, আর বাকি যে 4টা আছে সেগুলো ভেরি ইজি। ছবি আছে, ছবি তুলে নেবেন।
আর হচ্ছে ফাইন্যান্সিয়াল এভিডেন্স, সবারই কম বেশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা 2600 রিঙ্গিট রেখে সেটার একটা 2800 রিঙ্গিট রেখে সেটা একটা আপনারা স্টেটমেন্ট নিয়ে নেবেন। আপনারা যদি সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করেন তাহলে ভিসার মেয়াদ থাকবে 3 মাস, আর যদি মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে ভিসার মেয়াদ থাকবে 6 মাস। এরপরে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্ক করার পরে এখানে অ্যাকনোলেজ এটাতে ক্লিক করে দিবেন। করার পরে নিচে যাবেন, যাওয়ার পরে আমাদের যেই পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট, সেখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আপনারা কয়দিন থাইল্যান্ডে থাকবেন সেটি লিখে দিবেন। 3 দিন হলে 3 দিন লিখে চেক দিবেন। চেক দেওয়ার পরে নিচে অ্যাপ্লাই ফর ভিসা অপশানটি আসবে। অ্যাপ্লাই ফর ভিসা অপশানে আপনারা যখন ক্লিক করবেন, করার পরে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট যদি আপনাদের অলরেডি তৈরি করা থাকে তাহলে লগ ইনে দিবেন, আর যদি তৈরি করা না থাকে তাহলে এখানে নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে একটি ফর্ম আসবে, এটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম, প্রথমে আপনাদের নাম দিবেন। এখানে নাম দেওয়ার পরে ফ্যামিলি নেম দেওয়ার পরে ন্যাশনালিটি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। ন্যাশনালিটি দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট নাম্বার, মালয়েশিয়ার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে পাসওয়ার্ড দিবেন 2 বার। দেওয়ার পরে এখানে একটি কোড আছে, এই কোডটি আপনারা লিখে দিবেন। দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনাদের যে ইমেল সেখানে একটি ওটিপি যাবে, ওটিপিটি সাবমিট করার পরে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ ইন করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে। এখানে যেই কোড আছে পিন কোড, সেই পিন কোডটি দিবেন। দেওয়ার পরে এখানে এরকম একটি পেজ আসবে। এখানে আপনারা দেখবেন যে ভিসা অ্যাপ্লিকেশনের করার জন্য অ্যাপ্লাই ফর এ নিউ ভিসা অপশানটি আছে, এখানে আপনারা ক্লিক করবেন। যেহেতু আমাদের বাংলাদেশি পাসপোর্ট সিলেক্ট করার পরে এখানে কোন এমবাসিতে আপনারা কোন এরিয়াতে আন্ডারে আপনারা সাবমিট করবেন সেটা সিলেক্ট করবেন। যারা কুয়ালালামপুরের এরিয়াতে আছেন, আমি আগেও বলেছি যে 3টি এমবাসি আছে, তো কুয়ালালামপুরের এমবাসিতে যারা কুয়ালালামপুরের আশেপাশে আছেন তারা কুয়ালালামপুর সিলেক্ট করবেন। এরপর পাসপোর্ট, অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ভিসা টাইপ সিলেক্ট করবেন, কোন ধরনের ভিসাতে আপনি সেখানে যাবেন। ট্যুরিস্ট ভিসা হলে ট্যুরিস্ট ভিসাটা আপনারা সিলেক্ট করবেন। ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করার পরে আপনারা এখানে কি পারপাসে যাচ্ছেন, ভ্রমণের জন্য যাচ্ছেন কিনা সেটা আবার আইডেন্টিফাই করে দিবেন, অর্থাৎ সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে নাম্বার অফ এন্ট্রিজ, মাল্টিপল এন্ট্রি ভিসা নেবেন নাকি সিঙ্গেল এন্ট্রি নেবেন। যারা একবারের জন্য যাবেন তারা সিঙ্গেল এন্ট্রি ভিসা নেবেন, আর যারা মনে করেন 6 মাসের ভিতরে আপনি 2-1 যাইতে পারেন, সময় পেলে আপনি থাইল্যান্ডে যাবেন, এই ধরনের যদি থাকে, আপনাদের প্ল্যানিং থাকে, তাহলে আপনারা মাল্টিপল এন্ট্রি ভিসা সিলেক্ট করবেন। করার পরে নেক্সটে দিবেন। নেক্সটে দিলে দেখবেন এরকম একটি পেজ আসবে। এখানে আপনাদের পাসপোর্টের যে ডিটেলস, আপনাদের নাম, মোবাইল নাম্বার, এরপর কোন তারিখে যাবেন, কোন তারিখে আসবেন, এরপরে হোটেলের ডিটেলস, হোটেলের নাম কি, কোন হোটেলে আপনারা থাকবেন, কন্ট্যাক্ট নাম্বার, এভরিথিং দিয়ে আপনারা এই পেজটি ফিল আপ করবেন। করার পরে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে সাপোর্টিং ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো আপনারা পিডিএফ করে রাখতে বলছি অলরেডি 6টি ডকুমেন্টস, ওই ডকুমেন্টসগুলো পিডিএফগুলো আপলোড করে দিবেন। আপলোড করে দিলেই আপনারা এখানে সাবমিটের অপশান পেয়ে যাবেন। সাবমিট করলে এরপরে 1 থেকে 2 সপ্তাহের ভিতরে আপনাদেরকে ভিসা দিয়ে দেওয়া হবে। সাধারণত 1 সপ্তাহের ভিতরেই ভিসা দিয়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনারা 7 দিন অপেক্ষা করবেন অথবা সর্বোচ্চ 2 সপ্তাহ অপেক্ষা করবেন। এর মধ্যে যদি কোনো কারণে রিজেক্ট হয় সেটিও জানিয়ে দিবে, আর যদি ভিসা হয়ে যায় তাহলে আপনাদের যে ইমেলটা আপনারা দিয়েছেন ওই ইমেলে আপনাদের ভিসাটা পাঠিয়ে দিবে। তো এভাবে করে আপনারা থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে পারেন খুবই ইজিভাবে, কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো থার্ড পার্টির হেল্প না নিয়ে আপনারা নিজে আপনাদের ভিসাটাকে সুন্দরভাবে সাবমিট করে নিয়ে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করছি ভিডিওটি আপনাদের যারা থাইল্যান্ডে যাবেন মালয়েশিয়া থেকে তাদের জন্য কাজে আসবে। আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং অবশ্যই যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু যদি আপনারা না বুঝেন, সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওর কমেন্টে জানাবেন। এছাড়াও আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।